তোমরা শুনে নাও, যারা গুনাহ করতে 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 নিজের নফসের ওপর জুলুম করেছো, নিজের নফসের ওপর অত্যাচার করেছো, জুলুম করেছো, তোমরা শুনে নাও, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কিনা। মহিলারা অনেক অনেক গুনাহ করে থাকে, অপর পুরুষের সামনে দাঁড় হয়ে শাড়ি বাছাবাছি করবে, ব্লাউজ বাছাবাছি করবে, বাজারে যাবে, মার্কেটিং করবে, আর অন্য পুরুষের সঙ্গে ফেরিওয়ালার সঙ্গে দেখাশোনা করবে, গল্প গুজব করবে। এগুলো গুনাহ, কোনো গুনাহ নয়। ও মায়ের আগে এইগুলোই হচ্ছে বড় বড় গুনাহ। এই গুনাহগালা মাফ করার জন্য নবী আমার বলেছেন, দান করো আর ইস্তেগফার করো, তওবা করো। তওবা করার সময় তোমার একটা এমন অমূল্য সময় চলে গিয়েছে, যে তওবা তুমি করতে পেতে রমজান মাসের 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5টি রাত চলে গেছে মারে। এখন তোমার হাতে আছে, তওবা করো, ইস্তেগফার করো, আর দান করো, খায়রাত করো। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি গুনাহ করেছো, আর গুনার দিকে যাও না, আর গুনার দিকে কোনোদিন যেও না, আমার রহমত থেকে না উম্মিদ হয়ে যেও না, বঞ্চিত হয়ে যেও না। তুমি একবার তওবা কর, আয় রে আয়, আমার দরওয়াজা খুলে আছে, তওবার দরওয়াজা খুলে আছে, তোকে সারা জীবনের মতন মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ऐसे रोने रुलाने से क्या फायदा था, हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हर दम वो करता रहा, जब समंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। जी, হযরত আদম, হযরত হাওয়া দুইজনের মিলন হলো। মিলন হওয়ার পরে অর্ধেক টেম্পারেচার যখন আছে, বাসন গলে যখন পানি হয়ে যায়, যেমনই পানি হওয়া, তেমন আবার দোয়াতে বলে গেল, আল্লাহ কেমন তোমার নেখালা, আল্লাহ কেমন তুমি আগুন তৈরি করেছো, আল্লাহ তোমার জাহান্নামের আগুন এত শক্তিশালী। বলছে, আদম হাওয়া রে, আমি হলাম আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত জিনিসে আমার ক্ষমতা আছে। আদম রে, তোমার পিঠের ভিতর থেকে, তোমার পেট থেকে, হাওয়ার পেট থেকে, তোমার পিঠ থেকে যত পৃথিবীর সন্তান সন্ততি আছে, সমস্ত সন্তান সন্ততির জন্য আমি এটা ইবরাত করেছি। ইবরাত, যেন ওরা ইবরাত হাসিল করে কি জাহান্নামের আগুন জিনিসটা কি। সুবহানাল্লাহ। মায়েরা আমার শুনবেন, কেমন ভয় থাকতো জাহান্নামের আগুনে, শুনবেন। আল্লাহর নবীর সিস্টেম ছিলেন, মায়েরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী যদি কোনো জায়গা যেতেন, প্রথমে 2 রাকাত নামাজ আদায় করতেন। মানে সফর স্টার্ট করার আগে, 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজ পড়ার পরে বেটির সঙ্গে দেখা করতেন। বেটির নাম হলো ফাতেমা, বেটির নাম ফাতেমা, ফাতেমার সঙ্গে দেখা করতেন। আবার সফর থেকে আসতেন, 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে বেটির বাড়িতে দেখা করতেন। স্ত্রী তো অনেকটি ছিল, স্ত্রী অনেক ছিল, কিন্তু ফাতেমা হলো ছোট্ট বেটি। আখির ফাতেমার সঙ্গে এত আদরের দেখা কেন? মায়েরা আমার শুনবেন, আপনি হলেন ফাতেমার দল, আপনি হলেন খাদিজার দল, আপনি হলেন আয়েশার দল। আমি এটাই বলতে চাইছি কি জাহান্নামকে কত তারা দূর জানতো, আর জান্নাতকে কত নিকট জানতো। মহিলা দিয়ে মিসাল শোনাতে, শুনেন। কত কত বড় বড় গুনাহ করে চলে যাচ্ছি মুসলমান আমরা। অন্য ধর্মের মতন মুসলমানের যুবক ছেলেরা চক চুহাড়াতে যে সিগারেট টানে রমজান মাসে, বড় বড় গুনাহ করছি। গুনাহতে একটুকু ভুরুক্ষেপ লাগে না।
এই দিককার কথা ওই দিকে লাগিয়ে চুগলখড়ি করছি, আমরাকে একটুকু ভোরক্ষেপ নাই, আমরাকে খেয়াল নাই কি এই ভুলের কারণে হয়তো আমরাকে জাহান্নামে জ্বলতে হবে, কবরের আযাবে চাপ দিবে, হাসরের ময়দানে কষ্ট পাবো, এটাই একটুকু আমরাকে খেয়াল নাই। কত ভয় রাখতেন আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুনেন একদিনের ঘটনা। ইমরান বিন হুসেন বলে একজন সাহাবীর নাম হলো ইমরান বিন হুসেন। মায়ের আগে ভালো করে শুনবেন। ইমরান বিন হুসেন বলছেন কি আমি নিজের চোখে ভিডিও করলাম, চোখের মোবাইলে ভিডিও করছে ইমরান বিন হুসেন। আমি দেখলাম নবীজি সফর থেকে আসলেন, অনেক দিনের পরে 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদে। 2 রাকাত নামাজ আদায় করার পরে বেটির বাড়ি যেয়ে দাঁড় হয়ে যায়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে কোনো কথা আসে না। বলছেন আব্বাজান আমার শরীরে এমন কোনো কাপড় নাই আব্বাজান, যে কাপড় পিনে আমি আপনার সামনে আসবো আব্বাজান। আমি তো জানি আপনার সামনে আপনার সঙ্গে কোনো অপুরুষ লোক আছে। বলে হ্যাঁ বেটি আছে। বাবা যিনি সারা কুল কায়নাতের নবী একটা আমামা বানতেন, পাগড়ি যাকে বলা হতো, আর একটা চাদর রাখতেন, গলার চাদরটা হাত দিয়ে বাড়িয়ে দরজা দিয়ে বলছে বেটি তুমি পর্দায় হয়ে যাও। মায়েরা আমার শুনবেন, বেটি পর্দায় হওয়ার পরে ওয়ালাইকুম আসসালাম বললেন। বলেন আব্বাজান অনুমতি দিচ্ছি, অপর পুরুষকে নিয়ে আপনি আসতে পারেন। প্রবেশ হয়েছেন। প্রথমেই সালামের উত্তর পাওয়ার পরে প্রশ্ন করলেন কোথায় আমার হাসান হুসেন, আমার হাসান হুসেন কোথায় গিয়েছে রে? বলছেন আব্বাজান কয়েকদিন থেকে বাড়িতে খাবার নাই। মায়েরা তোমার হালাত কত ভালো আছে দেখালাও। তোমার এক খান্ডা লয়, 7খান 8খান শাড়ি আছে, ঠেটি আছে, কাপড় আছে, শকেসে লটকা আছে। সমস্ত শাড়ি ঠেটির শকেসে থেকে যাবে, সাদা একটা কাপড় পিনে তোমাকে কবরস্থানে যেতে হবে। মায়ের আগে তুমি দেখো তোমার বহিন, তুমি দেখো তোমার যে তুমি যদি জান্নাতি হও, যদি তুমি জান্নাতি হও, তোমার জান্নাতের সরদারনি হবে যে, তার ঘটনাটা একটু শুনেন। ইমরান বিন হোসেন বলছেন নবীজি প্রশ্ন করলেন তোমার 2টি সন্তান কোথায়? বলছেন আব্বাজান খাবার চেয়েছিল, তোমার জামাই হযরত আলী সামান্য জও নিয়ে এসেছিলেন আব্বাজান, এই জও আমি পিসছিলাম আব্বাজান, আটা তৈরি করব, আটা তৈরি করার পরে আমি রুটি তৈরি করব, রুটি পাকিয়ে আমার হাসান হুসেনের মুখে আমি খাবার দেব। জি সহি তারিখের ঘটনা শুনেন। রাবি হলো ইমরান বিন হুসেন। বলছেন আমি সব দেখলাম নিজের চোখে। আর বলছেন আমার জামাই কোথায়? বলছেন আব্বাজান আপনার জামাই বাড়িতে নাই, মাসদুরি করতে গিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে নাই, মাসদুরি করতে গিয়েছে। কোথায়? তো পতা চললো মাসদুরি করাটা আল্লাহর রসুলের ইত্তেবা করা, কিন্তু ইমানের সঙ্গে মাসদুরি যদি করি ইমানের সঙ্গে, তাহলে ইত্তেবায়ে সুন্নাত হতে পারে। বলছেন আব্বাজান আপনার জামাই বাড়িতে নাই, সামান্য জও রেখে গিয়েছে। আর হাসান হোসেন ঘুমাচ্ছে, সামনে বেটি এসে দাঁড় হয়েছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। বলছেন বেটি রে কি হয়েছে, তোমায় কান্না কেন করছো? বলছেন বাবা রে আব্বাজান আমার কান্না আসে, কিন্তু ভিতর থেকে হাসি আসছে। আল্লাহর নবী নিজের শাহাদাতের উংলি দিয়ে কান্না গালা মুছছে। বলছেন ইমরান বিন হোসেন বলছেন, নিজেই বলছেন আমি একটা জিনিস দেখলাম, আল্লাহর নবীর একটা জিনিস, আমি আল্লাহর নবীর বেটির একটা জিনিস দেখলাম। কি দেখলাম? যেটা বুরকা পিনে আছে, যেটা বুরকা পরে আছে, যেই লুবাদা পরে আছে, যেই কাপড়টা পরিধান করে আছে, সেই কাপড়ে 1 নয় 2 নয় 7টা তালি লেগে আছে। মা তোমার 7খান্ডা ব্লাউজ, 7খান্ডা শাড়ি, 7টা ছায়া আলাদা আলাদা ডিজাইনের, শ্বশুর বাড়ির আলাদা, বাবার বাড়ির আলাদা, বিয়ের বাড়ি যাওয়ার আলাদা, কুটুম বাড়িতে আসলে আলাদা, জালসা শুনতে গেলে পরে আলাদা। সুবহানাল্লাহ। শকেসে থেকে যাবে, দেখো তোমার কি হয়েছে সামনে। ইমরান বিন হোসেন বলছেন আমি দেখলাম
7টা পটি লেগা আছে লুবাদাটাতে, সুবহানাল্লাহ বলা যাবে না? চোখ দিয়ে পানি ঝরছে আর বলছেন, ও বেটি রে, তোমার কি হয়েছে, কান্না কেন করছো? বেটি তুমি কানো না। বেটি রে, তুমি কি জানো না, যেই দিন হাসরের মাঠ হবে, যেই দিন হাসরের মাঠ হবে, লা তাজুলু কদাম ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন। বেটি রে, তুমি জানো না, আদমের প্রত্যেকটি সন্তানকে পায়ের কুনি থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। মোটামুটি 5টা প্রশ্নই এমন থাকবে যেটা বয়স সম্বন্ধ বলা হয়েছে, কি তার বয়স কি, কোন মনে কাটালছে, নেকির রাস্তায় কতটুক করেছে, গোনার রাস্তায় কতটুক করেছে, কতটুক দান খায়রাত করেছে, কতটুক গোনা করেছে। ও বেটি রে, প্রত্যেকটা যখন প্রশ্নের উত্তর দিতে হবে, যতক্ষণ প্রশ্নের উত্তর না দিবে বেটি রে, তার কিন্তু পা হাসরের জমি থেকে হইলবে না, ওই হাসরের জমি তাম্বা হয়ে যাবে। বেটি সামনে দাঁড় হয়ে আছেন, এখনো মুখ থেকে একবার হাসছে, একবার কাঁদছে, মানে দেখে মুখটা কেমন কেমন চুচুড় মুচু, মানে ওই হাসিটাকে কহে কাননকে কহে মহব্বতের কানন, ওই কাননকে কহে খুশির কানন। কানন কয়েক প্রকারের হয়, খুশির কাননে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে, মানে এমন খুশি কি কোনো একটা বেটা মেলাই দিন হলে বাপের কাছে রাগ করে, একটা ছেলে বাবার কাছে রাগ করে অনেক দিন দিল্লিতে কিংবা বোম্বাই থাকতে লেগেছে, আর হঠাৎ চলে এসেছে, হঠাৎ ছেলে চলে এসেছে, খুশির কাননে এমন ছেলেকে বুকে জড়িয়ে এমন করে কাঁদতে লেগেছে, কি কানবে কি হাসবে দিশা পাই না, ওই খুশির কানন। বাবাকে পেয়েছে, অনেক দিন ধরে সফর করছিল, সফর করতে করতে বাড়ি প্রবেশ হয়েছে, বাবাকে দেখে কান্নাকাটা করছে। বাবা এত কথা বলার পরে বলছে, বেটি রে, তুমি কি জানো না, এই দুনিয়াটা হলো কষ্টের দুনিয়া। বেটি রে, দুনিয়াটা তুই যদি কষ্ট করবি, এটাই হলো মুমিনের পাহচান, এটা হলো মুমিনার পাহচান। বেটি রে, যারা মুশরিক হবে, যারা বেদিন হবে, বেধর্মী হবে, যারা কাফের হবে, যারা এক আল্লাহকে মানবে না, যারা এক কোরআনকে মানবে না, যাদের ঈমান আল্লাহর ওপরে নাই, যাদের ঈমান নবীর ওপরে নাই, যারা বেঈমান, তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। বেটি রে, আমি যদি দোয়া করি বেটি, তোমাকে এই দুনিয়ার মালিকা বানিয়ে দিব। বেটি রে, আমি যদি দোয়া করে দিই, এই দুনিয়ার বাদশার বিবি বানিয়ে দাও। বাদশার বিবিরা যেমন থাকে, নকরানি চাকরানি থাকে, বেটি রে, এমন দোয়া আমার পাওয়ার আছে বেটি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে। বেটি রে, তুমি বলো, এই দুনিয়ায় কামিয়াবি চাইছো না, আখিরাতের কামিয়াবি? বেটি রে, সামান্য কথা নয় বেটি রে, আর একটি কথা শুনে নাও। বলে, বাবা কি বলছে? বেটি রে, আমাকে জিবরিল ওহী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পাঠালছেন, বেটি রে, তোমার টাইটেল পাঠালছে সাইয়্যিদাতু আহলিন নিসাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, সাইয়্যিদাতু আহলিন নিসাই ফিল জান্নাহ। বেটি রে, তুমি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি হবে। যেমনই এই কথা বলা, বেটির মুখ দিয়ে একটি হাসি এসেছে। ও মায়েরা আমার, বুঝতে পারলাম ওই তখনকার ঈমান কেমন ছিল আর হালাত কেমন ছিল, আপনি বুঝতে পারলেন। বড় বড় গুনাহ করে চলে আসছি, কোনো ভুরক্ষেপ নাই, কবর বলে ভয় নাই, হাসর বলে ভয় নাই। জি, কি জবাব দিব কবরের ভিতরে? মুনকির নাকির প্রশ্ন করবে, যে ভাষাও বুঝতে না পারবে। যদি ভাষাও বুঝতে না পারে, সেই কিন্তু কবরে যে আরবি বলবে। জি, যদি আমল ঠিক থাকে তাহলে আমরা আরবিও বলতে পারবো। আমি খুতবায়ে মাসনুনার পরে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর মানুষ রে, তোমরা যদি গুনাহ করছো, তোমরা যদি জাহান্নাম বলে ভয় নাই, তোমরা গুনাহ করতে আছো, জান্নাতের লালচ নাই। মানে জান্নাতের লালচ থাকলে ফজরের সময় যেমনই মুয়াজ্জিন আজান দিবে দৌড় দিয়ে যে মসজিদ যাব, যেমনই মুয়াজ্জিন আজান দিবে মসজিদ যাব, পাঞ্জিগানা টাইমে নামাজ আদায় করব।
মসজিদেরই জালসা, মসজিদকে আবাদ করতে হবে, মসজিদকে বরবাদ করতে হবে না। মসজিদ একজনের লেগান বনেনি, আর মসজিদ বানিয়ে একজনেই জান্নাত লিবে না, আপনাকে জান্নাত লিতেই হবে। জি, বড়ি নামাজের ফজিলত এসছে গো, কয় দিকে কইবে, খালি শুনে যাও আর আমল করে যাও। জি, হাদিসে এসেছে কি, ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, একটা এমন মানুষ যে জোহরের নামাজ পড়েছে, যে এশারের নামাজ এখন পড়েছে, আমরা এশারের নামাজ পড়েছি, এশারের পরে মনে আছে কি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো, আর দিল খান্ডা লটকায় আছে, হারকে ভাষাতে কহে দেল টাঙা আছে গে, দেল টাঙা আছে, তো দেল টাঙায় আছে, অন্তরখানটা লটকে আছে কি কখন এ ফজরের আজান হবে, টাইমে যে নমাজ পড়বো, মুসাল্লাতে যে নমাজ পড়বো। এই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে নিজের ছায়ার তলে জায়গা দিবে, ছটপট ছটপট করবে। ज़मीं ताब के होंगे आसमां फौलाद का होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा, सितारे टूट जाएंगी ज़मीन पर ज़लज़ला होगा, ज़मीन ताब के होंगे आसमां फौलाद का होगा। ওই হাশরের ময়দানে, হাশরের ময়দানের কেমন সুন্দর অফার। নবী বললেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, এমন একটা মানুষ যে এক নামাজের পরে অন্য নামাজের ইন্তজার করবে, মানে তার অন্তর মসজিদে লটকে থাকবে। সেই মানুষকে আমি ওই হাশরের ময়দানে যেদিন জমি তাম্বা হয়ে যাবে, সবাই নাফসি 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 করবেন, আর এমন হালাতে থাকবে কি নিজের শরীরে কাপড়ও থাকবে না। জি, হাশরের ময়দানে কাপড়ও থাকবে না, মেয়েলোক মদলোক সবারই এরকম থাকবে। কেমন করে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, হাশরের ময়দানে যে লজ্জা স্থান খোলা থাকবে, তো কেউ একজনা অন্যজনের লজ্জা স্থান দেখে হাসবে না, শরম লাগবে না? বলছেন আয়েশা রে, শরম কি জিনিস ভুলে যাবে আয়েশা, সবাই নাফসি 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 করবে। কে থাকবে গো? একটাই লোক থাকবে। কে? যার লাগেন টিভিতে লাগিয়ে ওই বড় বড় ক্রিকেটার আইপিএল টুর্নামেন্ট দেখছি, ওরা কামে আসবে। আরে ওরা কামে আসা তো দূরের কথা, তোমার नाम लिए सिमरिया तो की पूरे कटिहार के लोग अगर मिलकर टीवी के जत्था बनाकर अगर स्टेज सजा कर देखने लगे कि हम उसका आईपीएल देख रहे हैं या फिर क्रिकेट देख रहे हैं, टूर्नामेंट देख रहे हैं, उस टोले का किसी एक आदमी का नाम लेके एक बार थूकेगा भी नहीं, थूकेगा, थूबो दिबे ना। আর তোমার লেগেন, আমার লেগেন, সারা পৃথিবীর মেয়েলোক মদলোকের লেগেন যারা মুসলমান, তাদের জন্যে কি করবে? যারা হলো আর উম্মত। কার উম্মত? আল্লাহর নবীর উম্মত। তা ওই লোকটা কি করবে শুনেন, নবী আমার বলছেন, রাবি বলছেন, হাশরের ময়দানে আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যতটি লোক আসবে, সবাই নাফসি 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 করবে। কেন হাশরের বয়ান এলো? হাশরের বয়ানটা এই লেগে এলো, আর মাজমুন খালি এদিক আর ওদিক বেড়ে বেড়েছে, মনে দুঃখ নিয়েন না কেউ, কিন্তু আলেম সমাজকে বলি, ছটপট ছটপট করবে, নাফসি নাফসি করবে সবাই। আল্লাহ রাব্বুল আলামিনের কানে একটি আওয়াজ আসবে, সবাই নাফসি নাফসি করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কানে একটি আওয়াজ আসবেন, আওয়াজটার নাম হলো কি? ওই আওয়াজটা আসবে উম্মতি 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 উম্মতি। সুবহানাল্লাহ। সবাই নাফসি নাফসির আওয়াজ আসবে, একটা আওয়াজ আসবে উম্মতি উম্মতি করে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে এই ধরনের হাত তুলে পায়ের দুটো কোহনা দিয়ে পড়ে যাবে, আর শুধু উম্মতি উম্মতি বলবেন। বলছেন মোহাম্মদ তুমি কি চাইছো? মোহাম্মদ সজদে পে হোঙ্গে আদালত পে খুদা হোগা। কোরআনে বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআনে বলছে সূরা রহমানে
मोहम्मद सजदे पे होंगे, अदालत पे खुदा होगा, रहेगी शान अल्लाह की बाकी, सब फना होगा। सुना है कल तेरे दर पे हुजूमे आशिका होगा। সেই হাসরের ময়দানে, যে হাসরের ময়দানে একটা লোককে জায়গা পাওয়া হবে, নাফসি নাফসি করবে, আর ওই লাখ মানে তারাহি তারাহি করবে, এক একজনের লজ্জা স্থান অন্য জনা দেখবে, কেউ ভুরক্ষেপ থাকবে না। ওই হাসরের হাল এমন থাকবে, আর ওই হালের লোককে জায়গা দিবে, নামাজি লোককে একটাকে জায়গা দিবে। নামাজের এত ভ্যালুয়েশন আছে, আজ নামাজ ছেড়ে আছি, আজ আমরা যাত্রা যাত্রা হয়ে আইপিএল টুর্নামেন্ট দেখি, আর গোনার উপরে গোনা করে যাই, বড় বড় গান বাজনাতে যাই, ফিল্ম দেখতে থাকি, মোবাইল লাগিয়ে মোবাইলে লাগিয়ে সিরিয়ালকে দেখতে থাকি, আর নিজের টাইমকে ব্যস্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহগালাকে লিখবে না? জি, তুবু ইলাল্লাহি জামিআন, সমস্ত লোককে তওবা করতে বলেছে। কি যদি গুনাহ করিস তো গুনাহ করার পরে তওবা কর। নবী আমার বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন। নবী আমার বলেছেন, আদমের সমস্ত সন্তান হলো খাতাকার, মানে গুনাহগার। আদম ভুল করেছে। ও পৃথিবীর মানুষ রে, তোমরা ভুল করেছো, ভুল করতে পারো, কিন্তু তোমরা শুনে নাও, ভুল করার পরে তোমরাকে তওবা করতে হবে। আর তওবার মানে কি? খালিস তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে মাফ করে দেয়। জি ইনশাল্লাহ, দান তো নিব আর দোয়া তো দিব ইনশাল্লাহ। দোয়া দিবে আলেম, দানের পরে কি দিতে পারবে গো? দুয়াই দিতে পারবে। আর কার দুয়ার বদৌলতে কখন কে কামিয়াবি